কি বলবেন? নাটক করছে, হপের চপ খাওয়ানোর চেষ্টা করছে। উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস। তারপরের দিনে যে চা খেয়েছে, পানি খেয়ে এসছে অফিস থেকে, আজকে গল্প শোনাচ্ছে। প্রায় 90,000 অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে, আর মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ অত বোকা নয়। এখন সরকারের কাজ কি ছিল? মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি। আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে। যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, এসআইআর করতে দেবো না বলে গল্প শুনিয়েছে। এবার এসআইআর শুরু হয়ে গেছে, সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর এর বিরুদ্ধে। আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে, কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না। বিএলওরা ভয় পাচ্ছে, শাসক দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়। বিএলওদের কাজ কি হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো, ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে। ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে। ভয় পাওয়ার কোনো জায়গা নয়। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না ভারত থেকে, হিন্দু, বাংলাদেশি হিন্দু। তাহলে মুসলিমরা কি হবে? তাহলে প্রশ্ন আমার এটা, যে কথাই বলে থাকে শান্তনু বাবু তার মন্ত্রী থাকবে না, ওখানে নতুন করে ভাই ইলেকশন করতে হবে। বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না, পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে, সিট খালি হয়ে যাবে, তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি? শুভেন্দু বাবু মানুষকে ভরসাচ্ছেন। আমরা শুভেন্দু বাবুকে স্পষ্ট ভাষায়, দার্থহীন ভাষায় বলতে চাই, কোন মতুয়া, কোন নমশূদ্র, কোন আদিবাসী, কোন দলিত, কোন মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের পাশে থাকবে, তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই করবে। শুভেন্দু বলছে 26-এ আজকে সারা রাজ্যে যখন 2002 সালের ভোটার লিস্ট ধরে এসআইআর শুরু, এই যে কুলপির বুকে দাঁড়িয়ে আপনি মিটিং করছেন, কুলপিতে 2002 এর কোন ভোটার লিস্ট নেই। আমি এসে তো অবাক হয়ে গেলাম। আমরা কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের ডিউটিটা কি? যদিও 2003-কে মান্যতা দিয়েছে, এখানে সর্বদলের বৈঠক হয়েছে, সিদ্ধান্তে এসেছেন, সেখানে আমি বিতর্কে জড়াবো না। আমি এখানে কুলপিতে এসেছি, কুলপির মানুষকে আমি শুধু এতটুকুই অ্যাওয়ার করেছি যে কিভাবে ফর্ম ফিল-আপটা করা হয়। বাঘ যদি ইসিআই হয়, সরি আপনার এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে।